এই গান নিয়ে নতুন একটা যুদ্ধের জন্য আপনাকে তৈরি হতে হবে শ্যামা। মনে থাকবে তো? আর শুনুন, বাবা কিন্তু সবার সাথে কথা বলে নিয়েছে। আর হ্যাঁ, গ্রামে গিয়ে ভালোভাবে রেয়াজ করবে। আপনাকে আরেকটা কথা বলার ছিল। হ্যাঁ বলুন না ছোট কর্তা। আপনি এতদিন রাধা রানীর হয়ে গান গাইতেন, আর রাধা রানীর গলা অনেকে ভালোবেসেছে। তাই আপনি গান গাইলে সবার মনে একটা সন্দেহ তো আসবেই যে এই দুটো গলার মধ্যে এতটা মিল কি করে। তাই আমার মনে হয় স্বর বদলানো তো সম্ভব নয়, কিন্তু আপনি যদি আপনার গায়কিটা বদলে ফেলতে পারেন বেস্ট হয়। কারো প্রশ্নের সম্মুখীন হতে হবে না। আপনিও তাই ভেবেছেন ছোট কর্তা? আমিও এটাই ভেবেছি যে এবার একটু অন্যরকম ভাবে গাইবো, আর এমন ভাবে গাইবো যাতে আমার গলার গান শুনে কারো রাধা দিদির কথা না মনে পড়ে। ভেরি গুড, তাহলে তো কোনো প্রবলেমই নেই। আমরা দুজনেই যখন একই কথা ভাবছি তাহলে এটাই হবে। ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, আপনি এবার গুছিয়ে নিন। কি হলো ছোট কর্তা? শ্যামা, আপনার জন্যই আমি অন্ধকারের ভয় জয় করতে পেরেছি। আপনি আমার পাশে ছিলেন, তাই এটা সম্ভব হয়েছে। ও মা, এর মধ্যেই ভুলে গেলেন? আপনিই তো বলেছেন আমি নাকি আপনার বন্ধু, তো বন্ধুই তো বন্ধুর পাশে থাকবে, তাই না? এক্স্যাক্টলি, তাই আমি আপনাকে থ্যাংক ইউ বলছি না। থ্যাংক ইউ বলে আমাদের বন্ধুত্ব ছোট করছি না। কিন্তু আজ আমি আপনাকে একটা কথা বলতে চাই, আপনার সব লড়াইয়ে আমি আপনার পাশে থাকব। শ্যামা, আপনি আমায় কথা দিন, আপনি সবসময় আমার পাশে থাকবেন। কথা দিলাম ছোট কর্তা। আপনি গেলে বড় ভালো হতো ছোট কর্তা। কেন জানি না, আপনি আমার সঙ্গে থাকলে আমার সব ভয় কেটে যায়, একটুও দুশ্চিন্তা থাকে না। আপনার সঙ্গে যেতে খুব ইচ্ছে করছে শ্যামা। এতটা রাস্তা আপনাকে একা ছাড়তে মোটেও মন চাইছে না। আমার সব সময় মনে হয় আপনাকে একা ছাড়লে যদি যদি কোনো বিপদ হয়, অসুবিধা হয় আপনার, জানি না কেন সেই থেকে এই ভাবনাটাই মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে। সত্যি খুব যেতে ইচ্ছে করছে শ্যামা, সবসময় সঙ্গে থাকতে ইচ্ছে করছে। বড় বাবা, চা দাও গো। হ্যাঁ মা। তো তোমার শ্বশুরমশাই চা রেডি তো?
উনি নামছেন কিন্তু। হ্যাঁ তাই অরুণ, তুই ঘুমোস কি? কি অশান্তি রে বাবা, আমি তো সারা রাত ঘুমোতেই পারিনি কাল। আমি তো তারপরে কি করলাম, শেষমেশ থাকতে পারলাম না, চলে গেলাম নিখিলের ঘরে, গিয়ে আলোটা জ্বালিয়ে দিয়েছি। ও মা, আমার ছেলেটা কি বলে জানিস? বলে যে মা আলোটা নিভিয়ে দাও, আমি অন্ধকারেই ঘুমোবো। ভেবে দেখ এবার কাণ্ডটা। আরে তোমরা এখনো কেন এই নিয়ে আলোচনা করছো আমি বুঝতে পারি না। আরে সব তো মিটে গেছে, তোমার ছেলের আর অন্ধকারে ভয় নেই সুজাতা। তা হ্যাঁ রে, হ্যাঁ তোরা কি আজ সকাল সকাল অফিস যাচ্ছিস নাকি? হ্যাঁ বাবা, আসলে অফিসে অনেক কাজ পেন্ডিং আছে, আর সেটা নিখিলকে ছাড়া ইম্পসিবল। তাই তো যেতেই হবে নিখিলকে নিয়ে। তাই চুপ কর তো, কাজ দেখাচ্ছে আর খালি নিখিল 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 ছাড়া যেন কিছু হবে না। আর শোনো না, তুমি তো বলে দিলে যে সব সমস্যা মিটে গেছে, কিন্তু মায়ের মন সে তো উতলা হয় নাকি? তা মায়ের মনের জোরই তো ছেলের মনকে আরো শক্ত করে, তাই না? এই ভয়টা যাতে ওর আর ফিরে না আসে, তুমি ওকে সেই জোরটা দাও। যাকে শ্যামা তো বেরোচ্ছে, তোমার ওকে কিছু বলার থাকলে বলে টলে দিয়েছো তো? বাবা, বলার আবার কি আছে? ওগো, ওই মেয়েকে বাইরে থেকে মনে হয় যে ভাজা মাছটি উল্টে খেতে জানে না, আসলে ঠিক তার উল্টো, বড় চৌখস মেয়ে। বাবা, আমাকেই না দু চার কথা শিখিয়ে দেয়। বৃন্দাবন দা, লাগেজটা গাড়িতে ঠিকভাবে রেখে দাও। বাবা, আমি আসছি। সাবধানে থাকবে কিন্তু, আর যখনই কোনো অসুবিধা হবে আমাকে ফোন করে দেবে। আর যে গাড়িতে যাচ্ছ, যে কদিন থাকবে গাড়িটা ওখানেই থাকবে। তোমাদের বাড়িতে তো উৎসব আছে, ওটা ওই ব্যবহার করতে পারবে তোমরা। না না বাবা, তার দরকার পড়বে না, এমনিতেই আমি গাড়ি করে যাচ্ছি। তার উপর যদি গ্রামের রাস্তাঘাটে গাড়ি নিয়ে ঘুরি, তখন সবাই বলবে যে কৃষ্ণচরণের মেয়ে পয়সার গুমর দেখাচ্ছে। তার চেয়ে বরং আমি পৌঁছেই গাড়িটাকে পাঠিয়ে দেব। বলে বলবে, আর তোমার শ্বশুরবাড়ির যে পয়সা আছে এ কথা তো মিথ্যে নয় নাকি? আর হ্যাঁ, তুমি আবার অন্য লোকের কথায় কবে থেকে গুরুত্ব দিতে শিখলে শুনি? হ্যাঁ, আশা স্তক তো দেখছি নিজের যা মর্জি হয়, যখন যা মর্জি হয় তাই করে বেড়াও। আর হ্যাঁ, তোমাকে না কতদিন বলেছি গুরুজনদের মুখে মুখে তর্ক করতে নেই। বাবা বলছেন, শুনতে পাচ্ছ না কথাটা? হ্যাঁ, তুমি গাড়ি নিয়ে ওখানে যাবে, ওখানে 4 দিন রাখবে, এ কথাটা বুঝতে পারছো না কেন? আবার 4 দিন পরে গাড়ি পাঠানো কত ঝক্কি, তার চেয়ে ওখানে থাকাটা সুবিধার নয়? আমি যা চাই সে যে লজ্জার মাথাকে বলতে পারছি না কর্তামা। আমি চাই ছোট কর্তা গ্রামে গিয়ে আমাকে নিয়ে আসুন। জানি না এই চাওয়াটা ঠিক কিনা, কিন্তু আমার মন যে চাইছে তাকে আমি কেমন করে আটকাবো? এই দেখো, হ্যাঁ, আবার কি ভাবতে বসে বলো তো তুমি? হ্যাঁ, গাড়িটা থাকলে তো সুবিধা হয় নাকি? কিন্তু কর্তামা, ড্রাইভার দাদা কোথায় থাকবেন? আসলে আমাদের বাড়িতে তো আর বাড়তি কোনো ঘর নেই, তাই বলছিলাম। আর গ্রামের বাচ্চারা যদি গাড়ি দেখে গাড়ির কিছু নষ্ট করে দেয়, মানে খেলতে খেলতে যদি কাঁচ টাচ ভেঙে দেয়, তখন কি হবে? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, গাড়িটা নয় ছোট বৌমাকে পৌঁছে দিয়ে ফিরেই আসুক। এর মধ্যে যদি মিটিংগুলো নিখিলের শেষ হয়ে যায় তাহলে, অথবা কোনোভাবে যদি একটা দিন সময় বের করতে পারে, তাহলে নিখিলই যাবে শ্যামাকে নিয়ে আসতে। না বাবা, এবার কোনো আর চান্স নেই। দেখো, অনেক প্রেশার, আর তাছাড়া নিখিল যদি না যায় তাহলে কাজগুলো করা পসিবল নয়। এবার নিখিলকে আমাদের জন্য ছেড়ে দাও। আচ্ছা ঠিক আছে, সে সময় হলে দেখা যাবে না হয়। আপাতত ছোট বৌমা সাবধানে পৌঁছোক। যা যা নিখিল, বৌমাকে গাড়িতে তুলে দিয়ে আয়। আর তারপর তো তোদেরও বেরোতে হবে। যা যা, আর দেরি করিস না। হ্যাঁ, থাক থাক। আসছি বাবা। শোনো, একটা কথা বলি, বলছি যে গ্রামে গিয়ে যেন আবার সাপের 5 পা দেখে বসো না। না, তোমাকে তো আবার ঠিক নেই না,
গিয়ে যেই পৌঁছবে গ্রামে দেখবে শাসন টাসন করার বিশেষ কেউ নেই, উনি যা খুশি তাই করে বেড়াবে, সেটি হচ্ছে না। শান্ত হয়ে থাকতে হবে, হ্যাঁ? আর যদি কোনো দুরন্তপনার খবর আমার কানে আসে, আমি কিন্তু তোমার কান মুলে দেবো বলে দিলাম। আসছি কর্তা। এসো, সাবধানে যেও। বাবা বলছিলাম আমি শ্যামাকে একটু এগিয়ে দিয়ে আসছি। হ্যাঁ যা যা, চল। আসছি বাবা। হ্যাঁ এসো, এসো। দুগা দুগা। মন্দিরে দাঁড়িয়ে আমায় থ্রেট করেছিলে না শ্যামা? ঠিক আছে, এই যে তুমি চৌধুরী বাড়ির চৌকাঠ পেরোলে, এবার সেটা ডিঙিয়ে ভেতরে কি করে আসো আমিও দেখব শ্যামা। গুড বাই। সাবধানে থাকবেন। আসলে একা যাচ্ছেন তো, তাই চিন্তা হচ্ছে। আমি বাবাকে বলেছিলাম একদিন থেকে যেতে, তারপর আপনার সঙ্গে ফিরতে, কিন্তু বাবার একটা ইম্পর্টেন্ট কাজ পড়ে গেছে, তাই মিষ্টি জল খেয়ে বেরিয়ে যেতে হলো। লাঞ্চও করতে পারলেন না। আমাকে নিয়ে এত চিন্তা কেন করছেন বলুন তো? হ্যাঁ আমি মানছি যে আমি একা একা গ্রামে যাচ্ছি, কিন্তু বাড়ির গাড়িতেই তো যাচ্ছি নাকি? বলছি ছোট কর্তা, আপনি কিন্তু সাবধানে থাকবেন, কেমন? হ্যাঁ আপনার অন্ধকারে ভয়টা চলে গেছে ঠিকই, কিন্তু তবুও ঘরে আলো জ্বালিয়ে শোবেন। যদি আবার ভয় পেয়েছেন? দরকার নেই। আচ্ছা বাবা ঠিক আছে, সব আলো জ্বালাতে হবে না, দু একটা জ্বালিয়ে শোবেন। এখনই অন্ধকারে থাকতে গেলে যদি আপনি আবার ভয় পেয়েছেন? আমি তো থাকবো না, তাই বললাম। আপনি থাকলে ভালোই হতো। অন্ধকারের ভয় আমার কেটে গেছে শ্যামা, আর সেটা পসিবল হয়েছে আপনার জন্য। কাল রাতেও আমি লাইট নিভিয়ে ঘুমিয়েছিলাম, কোনো অসুবিধা হয়নি। ঠিক আছে চলো। বলছিলাম ছোট কর্তা, সকালে চিরতার জলটা খেতে কিন্তু একদম ভুলবেন না, ওটা খেলে আপনার পেটটা ভালো থাকবে। বড্ড তেতো, আপনি এসব কি ডাক্তারি করেন না আমার উপর? হোক তো চুপচাপ ওষুধের মতো খেয়ে নেবেন। আপনি কেন বোঝেন না ছোট কর্তা? ওটা খেলে আপনার পেটটা ভালো থাকবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি খাবো, আর আপনিও নিজের খেয়াল রাখবেন, ঠিকঠাক সময় খাবার খাবেন। ওহো আরো একটা কথা, আমি বিজলি আর বড়দিদিকে বলে দিয়েছি আপনার খাবারটা বানিয়ে দিতে। আমি তো আর এই কদিন বানাতে পারবো না, আপনি কিন্তু অফিসে বেরোনোর আগে মনে করে নিয়ে যাবেন, কেমন? একদম মনে করে নিয়ে যাব। আচ্ছা আপনি আমার ব্যাপারে এত ভাবেন কেন বলুন তো? ভাবতে হয় ছোট কর্তা, আপনি তো আর নিজের কথা ভাববেন না। আপনি ভাবেন? বলছিলাম মা কি আপনাকে বলেছে, আপনার মনে আছে তো? একদম লক্ষ্মী মেয়ের মতো থাকবেন, দুরন্তপনা করবেন না, সাবধানে যাবেন আর সাবধানে ফিরে আসবেন, ঠিক আছে? চলুন। বলছি যে আবার কি হলো? এখনো কিন্তু ঠান্ডাটা কমেনি। কাল রাতে আমার বেশ ভালোই ঠান্ডা লাগছিল। গরম জামা কাপড় কিন্তু পাশেই রাখবেন, কেমন? আপনার তো আবার যখন তখন ঠান্ডা লেগে যায়। ঠান্ডা কোথায়, এখন তো গরম পড়ে গেছে। সে 2-3 দিন বৃষ্টি হয়েছে বলে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। আচ্ছা আপনি গরম জামা কাপড় নিয়েছেন তো? মানে গ্রামের দিকে কিন্তু ঠান্ডা আছে। সব নিয়েছি, আমাকে নিয়ে আপনাকে এত চিন্তা করতে হবে না, আপনি নিজের কথা একটু ভাবুন।
আচ্ছা তোরা এবার একটু থামবি। কেউ কাউকে ছেড়ে থাকতেই পারছিস না তো দেখছি। হ্যাঁ, অদ্ভুত। না মানে মুখে তো প্রকাশ করিস না কোনো কিছুই। আমার কাছে একটা আইডিয়া আছে, আমি বর্দাকে বলি মিটিংটা ক্যান্সেল করে দিতে। তুই একটু শ্বশুরবাড়ি যা, একটু শ্বশুর শাশুড়ির মানে আদর যত্ন খা, মানে কেমন? এই চুপ করে থাকবি, তোর এই ভুলভাল অ্যাডভাইস আমার চাই না। ওকে, ভেতরে গিয়ে এসব ডিসকাশন করবি না। ঠিক আছে। দাদা বলছিলাম সাবধানে গাড়ি চালাবেন, বেশি জোরে চালাবেন না, আর কোথাও দাঁড় করাবেন না। খাবার দাবার সব প্যাক করে আমি গাড়িতে রেখে দিয়েছি, কোথাও দাঁড়াতে হবে না। বাই চান্স যদি কোথাও দাঁড়াতে হয় তাহলে যেখানে একটু লোকজন আছে সেইখানে দাঁড়াবেন। এক কথা তুই কতবার বলবি বল? তুই তো চুপ করবি না, ও তো লেট হয়ে যাচ্ছে। আমিও তো সেটাই বলছি, তোর জন্য লেট হচ্ছে, তোর জন্য। সাবধানে যাবেন। হ্যাঁ, সাবধানে যাবি তো। তুই শ্যামা ওঠো প্লিজ। বলছিলাম যে না আর কোনো কথা না। ওই দেখো ড্রাইভার বসে আছে, দেরি হয়ে যাচ্ছে। উঠে পড়। আসছে। টাটা। শ্যামা বলছিলাম ওই টিফিন বক্স একদম ঠিক জায়গায় আছে, একদম আর ঠিক জায়গা আছে না? টাইম মতো খেয়ে নেবে কিন্তু। আসো টাটা। প্রেমে একদম হাবুডুবু খাচ্ছিস, বডি ল্যাঙ্গুয়েজই বোঝা যাচ্ছে। এই থামবি তুই? আমি তো থামবোই, আমি মুখ খুললেই তোর প্রবলেম। মানে নিজে মুখ খুলবি না, আমাকে মুখ খুলতে দিবি না। একদম ঠিক বলেছিস, তুই মুখ খুললে ভুলভাল কথা বলিস। আমি যে ভুলভাল কথা বলি না, তোকে দেখেই বোঝা যাচ্ছে। তুই নিখিল শোন এই দেখ, এই ভ্যালেন্টাইন্স ডে তো চলে গেল, মানে ভ্যালেন্টাইন্স ডে তুই লজ্জা পেয়ে কাটিয়ে দিলি। আমাদের আবার 1 বছর অপেক্ষা করতে হবে। 1 বছর অপেক্ষা করতে হবে? হ্যাঁ, মানে 2020 সালে যে ভ্যালেন্টাইন্স ডে আসছে, মানে তুই আমাকে আই লাভ ইউ বলবি, 1 বছর অপেক্ষা করতে হবে না আমাদের? তুই না একদম মানে নিখিল, আরে নিখিল শোন, মানে কেউ কাউকে ছেড়ে থাকতেই পারে না, বুঝলেন তো ব্যাপারটা? কি প্রেম! যাই দেখে আসি। নিখিল শোন, আমার কথাটা শোন বাবা। নিখিল, কি বলছো দিশা? শ্যামা গ্রামের বাড়িতে আসছে? নয়তো আর বলছি কি মাসিমণি, নিখিল শ্যামাকে গাড়িতে তুলে দিয়ে এসছে গ্রামের বাড়ি যাওয়ার জন্য। এক মিনিট, নিখিল শ্যামাকে গাড়িতে তুলে দিল মানে নিখিল আসছে না? শ্যামা একলা আসছে? একদমই তাই, শ্যামা একা যাচ্ছে। নিখিলের অফিসের কিছু কাজ পড়ে যাওয়াতে নিখিল যেতে পারছে না। মাসিমণি, এবার কিন্তু একটা কিছু তোমায় করতেই হবে, এমন একটা কিছু যাতে শ্যামা আর কোনোদিনও আমাদের এই বাড়িতে ফিরে না আসতে পারে। কিন্তু দিশা, এখানে ওই শ্যামার বৌদি পার্বতীর স্বাদ, বাড়িতে অনেক মানুষজন আসবে, ওই অত লোকের মধ্যে, ভিড় ভাট্টার মধ্যে আমি কি করে মানে অত কিছু জানি না মাসিমণি, প্লিজ মাসিমণি, তোমাকে একটা কিছু করতেই হবে। একটা কিছু করে শ্যামাকে বদনাম করে দাও মাসিমণি, প্লিজ। যাতে আমাদের বাড়িতে ফিরে আসা তো দূরের কথা, আমাদের বাড়ির কারোর সঙ্গে চোখে চোখ রেখে কথা পর্যন্ত বলতে লজ্জা পায়। প্লিজ মাসিমণি, শ্যামাকে আমার আর এক মুহূর্ত সহ্য হচ্ছে না। শ্যামা তো আস্তে আস্তে এই বাড়ির সকলের নয়নের মণি হয়ে উঠছে। একটা কিছু করো মাসিমণি, প্লিজ। না, সেসব হবে না হয়, কিন্তু তুমি আমাকে তার আগে একটা কথা বলো তো। ওই যে দাদামশাই কি সমস্ত বিধান দিয়েছিলেন প্রায়শ্চিত্ত করে ভাড়া কাটার, সেসব তাতে কি কিছু হয়নি? সেই প্রায়শ্চিত্ত নিখিলের তো সাকসেসফুলি হয়ে গেছে মাসিমণি। এইবার যদি শ্যামার প্রতি মায়ের মনটা আস্তে আস্তে গলতে শুরু করে, মা যদি অ্যাকসেপ্ট করে নেন নিখিলের বউ হিসেবে শ্যামাকে এই বাড়িতে, তখন না 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 দিশা, না। দিদিভাই শ্যামাকে গ্রহণ করে নেওয়া মানে তাহলে তো সর্বনাশ হয়ে যাবে দিশা। তাহলে তো আমাদের আর কারোর কিছু করার থাকবে না, তোমারও কিছু করার থাকবে না দিশা। এটা কিছুতেই হতে দেওয়া যাবে না দিশা। দিদিভাই কিছুতেই শ্যামাকে মেনে নেবে, এটা আমরা কিছুতেই হতে দেব না, কিছুতেই না। সেই কারণেই তো বলছি মাসিমণি,
এটাই সুযোগ। শ্যামা 4 দিনের জন্য গেছে, এই সুযোগ হাতছাড়া করো না মাসিমণি, প্লিজ। এই সুযোগ হাতছাড়া করো না মাসিমণি। শ্যামাকে একা পাচ্ছ 4 দিনের জন্য, তুমি কিছু করতে পারবে না, এটা আমার বিশ্বাস করতে হবে। আমি রাখছি এখন মাসিমণি, দরকার পড়লে ফোনে কথা হবে। দিশা দিশা আমার কথা শোনো। আমার যা করার আমি তো করে দিলাম, এবার দেখা যাক মাসিমণি কতদূর কি করতে পারে।